এরা মুসলমানের বন্ধু নয়, এরা মুসলমানের দুশ্মন, ঠিক কিনা? তাদের জন্য আমরা এই কথা বলবো, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা জোরে বলে? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জবানে কি তালা লাগছে নি? বলেন না কেন? পালারে পালা, জলদি পালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না জানাচ্ছি, বেশক দেখে পায় কামানের ভয়। আরে এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না ঠিক? কারা কারা? আমি যদি আপনাদেরকে একটা একটা করে বলি, তাহলে মিলে দেখবেন জাহিলি জামানার গুনার সাথে বর্তমান গুনাহের কোনো পার্থক্য নাই। কি দেখেন, জাহিলি জামানায় মূর্খরা রাজত্ব করত, মূর্খরা ক্ষমতা পেয়ে রাজত্ব করত। বর্তমান জামানায় অধিকাংশ ক্ষমতাধর যারা, এগুলো সব বেশিরভাগ মূর্খ। ক লিখতে কলম ভাঙে, কি বলেন, আছে না? নিজের নাম পর্যন্ত লেখার যোগ্যতা নাই। অনেক আছে, হ্যাঁ ভালো তো কিছু আছে, সেটা অন্য দিক, কিন্তু কিয়ামতের আলামত এটা। জাহিলি জামানায় এটা ছিল, এখনো আছে। জাহিলি জামানায় মানুষগুলো এত মূর্খ ছিল যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটাকে কুফল মনে করে জ্যান্ত কবর দিয়ে দিত। নাউযুবিল্লাহ মিন যালিক। কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত। গত বছর একটা সংবাদই ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখলাম যে এক পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে ঘরের দাদি কন্যাকে জীবন্ত পুঁতে কবর দিয়ে দিচ্ছে। তখনও চলছে, এখনো শুরু হয়ে গেছে। জাহেলি জামানায় মেয়েরা এই স্লোগান দিত যে পেট আমার, সিদ্ধান্ত আমার, আমি কার থেকে সন্তান নেব, কার থেকে কার সঙ্গে মেলামেশা করবো, এটা আমার হিসাব, এটা অন্য কেউ আমার উপরে রাজত্ব করতে পারবে না। জাহিলি জামানার মানে মেয়েদের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানেও কিছু নারীরা আছে যাদেরকে আল্লাহ বানিয়েছিলেন সম্মানজনক, কিন্তু এরা নিজের সম্মান না বোঝার কারণে রাস্তার ভিতরে বের হয় উলঙ্গ অবস্থায়, ব্লাউজ ছাড়া বের হয়ে তারপরে পুরুষদের সামনে আন্দোলন করে। জাহিলি জামানার বর্তমান জামানায় কোনো পার্থক্য নাই। তখনকার মেয়েরা এই স্লোগান দিত, পেট আমার, সিদ্ধান্ত আমার, কার থেকে বাচ্চা নিব আমি জানি। এই স্লোগান, এই সিদ্ধান্ত, এই কথা কুকুর গরু ছাগল ছাড়া কারো হতে পারে না। কারণ এরা যেখান থেকে মন চায় বাচ্চা নেয়। মানুষ কোনোদিন তার ব্যক্তিগত নির্দিষ্ট স্বামী ছাড়া অন্য কারো কাছ থেকে যদি সন্তান নেয়, ওটা সন্তান হয় না, কুসন্তান, যারও সন্তান হয়। শুধু তাই নয়, নারীরা, তখনকার জামানার নারীরা সন্তান যখন আসতো কিভাবে বুঝতো সন্তান কার? একাধিক মানুষের সাথে আকাম করতো, যেহেতু মেলামেশা করতো, জেনা করতো। তো এখন এই বাচ্চাটা হওয়ার পরে বুঝবে কিভাবে কার বাচ্চা? বাচ্চাটা কোলের ভিতরে নিত, নিয়ে যাদের সঙ্গে মেলামেশা হয়েছে সবাইকে ডাকতো। ডাকার পরে তাদেরকে খাবার দাবার দিয়ে, খাবার শেষ, এবার সন্তানকে কোলে নিয়ে এবার চেহারার সঙ্গে মিলাইতো, কার সাথে কার মিল আছে। এই চেহারা যার সঙ্গে মিল, তার মানে এই বাচ্চার বাবা হলো সে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের এই জামানায় তার চাইতেও বেশি গুনাহ চলে। তখন আমার মনে হয় না যে বাবা মেয়ের সঙ্গে জেনা করতো, কিন্তু বর্তমানে আমরা পত্রিকায় চোখ রাখলে পাই একটা কন্যা পর্যন্ত তার বাবার কাছে নিরাপদ নয়। পটুয়াখালীর ঘটনা জানেন, উত্তরার ঘটনা জানেন, আপন বাপ পর্যন্ত কন্যার সঙ্গে জেনা করে। নাউযুবিল্লাহ। এগুলা প্রচার হওয়ার আগে তো আমাদের মরণ দরকার ছিল। যেই কথা শুনলেও গুনাহ, বলতেও গুনাহ, কিন্তু সমানে এগুলা প্রচার হয়ে গেছে মিডিয়ার মাধ্যমে। শয়তান যদি আগে মানুষকে ধোঁকা নাও দিত, এখন দিবে, কারণ মানুষ এখন বুঝবে যে তার মানে এরকম গুনাহ করা যায়, আছে। তাহলে কোন দিক থেকে আমরা কমতি আছি?
জাহিলি জামানার চাইতে কোনো দিকে আমরা কম না, বরং আরো বেশি। কিন্তু আল্লাহ পাক এখনো আমাদেরকে বাঁচায় রাখছেন কেন জানেন? এই যে মাদ্রাসার এতিম ছেলেগুলা, যাদেরকে আপনারা টাকা দিয়ে পড়ালেখা করান, বড় করান, এই বাচ্চাগুলা যদি গভীর রাতে তাহাজ্জুদ না পড়ে দোয়া না করতো, আল্লাহ পাক অনেক আগে আমাদেরকে ধ্বংস করে দিত। এদের কোরআনের বরকত, রাসূলের হাদিসের বরকতের কারণে আল্লাহ পাক এখনো আমাদেরকে টিকায় রাখছেন। এটা তো একটা কথা আছেই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতকে আপনি এইভাবে গজব দিয়া ধ্বংস করেন না। যার কারণে আল্লাহ পাক বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা কোনোদিন ছাড়ব না। আপনার উম্মতরা গুনাহ করবে, যাই করুক না কেন, আমি রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে একা না ছেড়ে একদম জান্নাতের রাস্তা পর্যন্ত আমি আল্লাহ নিজের জিম্মাদারি দিয়া বান্দাকে পৌঁছায় দিব। এই নবীকে কেউ যদি পাগল বলে তারাই তো পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা দুনিয়ার জমিনের ভিতরে একনিষ্ঠ একজন নবী বানিয়েছেন, যে সর্বশেষ নবী, যার আগে অনেক নবীরা আসছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের বেলায় সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এ মুসলমান নবী আমার নির্বাচিত হয়েছেন সবার আগে, মাগার দুনিয়াতে আসছেন সবার পরে। আজকের মাহফিল যখন দাওয়াত রাখে, শামসুদ্দোহা আশরাফি সাহেব হুজুর আমার ফোন দিস, সাইদ ভাই একটা ডেট লাগে, বাড়িতে মাহফিল করব 2 দিন ব্যাপী, লাস্টের দিন থাকবেন। আমি বলছি কয় তারিখে করবেন? বলে 3-4। ভাই আমার তো খালি নেই, কি করার? আমি পারবো, আপনারা অনেক ভেবে চিনতে দিয়া 3 তারিখটা দিতে পারবো। কয় ঠিক আছে, আপনি সই তো 2 দিন ব্যাপী মাহফিলটাও সই। আগে আপনারা কনফার্ম করলাম, তারপর অন্যদের বেলায় দেখা যায়। কিন্তু কনফার্ম করছেন আগে আমাকে, বসাইছেন সবার পরে আমাকে। উচিত ছিল, আমি যেহেতু আগে নির্বাচন হয়েছি, বসানোর ক্ষেত্রে উচিত ছিল সবার আগে আমাকেই বসানো, কিন্তু আমারও বসাইছেন সবার পরে। কারণ প্রধান অতিথি যিনি থাকবে, নির্বাচন হবে সবার আগে, মাগার বসবে সবার পরে। আল্লাহ পাক সারা দুনিয়ার জমিনে সবচাইতে নির্বাচন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে, যেহেতু প্রধান অতিথি ইনি, আগে পাঠিয়ে দিলে কিন্তু খেলা শেষ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্বাচন আগে করলেও দুনিয়ার জমিনে সবার পরে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ ইনি প্রধান অতিথি, ইনাকে আগে পাঠাইলে হবে না, এজন্য সবার শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠালাম। কিন্তু আসমান জমিন যখনও বানানো হয় নাই, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্বাচন করেছি। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, নবী যে আসবে, কোথায় যাবে, কেমন হবে, নবী হিজরত করবে কোথায়, নবীর ভাব কি হবে, নাম কি হবে, বাবার নাম কি হবে, সব কিছু আমি আল্লাহ পাক পূর্ববর্তী সকল কিতাবগুলোতে উল্লেখ করে দিয়েছি। নবী আসার আগেই সব উল্লেখ করা, যেন বান্দাদের চিনতে কষ্ট না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার জমিনটা সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক একটা কলম বানাইলেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, তার 50,000 বছর আগে রব্বুল আলামিন একটা কলম নাযিল করলেন। কলমকে ডাক দেয়া বললেন, কলম লেখো। কলম লিখলো, আসমান জমিনের যা কিছু ঘটবে সব কিছু কলম লিখে দিল। আল্লাহ পাক বলেন, বিশ্বাস যদি না হয়, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআন শরীফের ভিতরে সূরা কলম নামে একটা সূরাই নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনে যখন পাঠাইলাম, আসমানের নবী, জমিনের নবী, সারা দুনিয়ার নবী, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য পয়গম্বরকে আমি নবী হিসেবে প্রেরণ করার পর, আমি আসমানের মানুষ, জমিনের মানুষগুলা যখন পয়গম্বরকে পাগল বলা শুরু করলো, 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠানোর পর একটা মানুষও কোনোদিন পাগল বলে নাই। সবাই বলল মুহাম্মদ আল আমিন, বড় বিশ্বস্ত। কিন্তু 40 বছর পরে যখন নবুয়ত পাইলেন, তখন আবু জাহেল যখন দেখলো মুহাম্মদ আবু জাহেলের দলের বিরুদ্ধে কথা বলে, এখন আর মুহাম্মদের মজা লাগে না। দেখবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা বক্তা সাহেব যতক্ষণ নেতাদের পক্ষে কথা বলবে ততক্ষণ ভালো, যখন দলের বিরুদ্ধে কথা চলে যাবে তখনই কিন্তু খারাপ।
যার কারণে হুজুরদেরকে অনেক মানুষরা যারা উল্টা পাল্টা করে তারা দেখতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায়ের কথা বলে অন্যায়ের বিরুদ্ধে বলার কারণে এখন কাফেররা দেখতে পারে না। আবু জাহেল বলে মোহাম্মদ পাগল, উতবা বলে মোহাম্মদ পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনের নবী বানাইলাম, আপনাকে আমি পাগল বানাই নাই। যারা আপনাকে পাগল বলে আমি তাদেরকে সতর্ক করার জন্য বললাম ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমি আল্লাহ পাক কলমের কসম খাইলাম, কলম যা যা লিখলো তার কসম খেয়ে বললাম। আসমান জমিনের কসম রব্বুল আলামিন খাইলেন, পাহাড়ের কসম খাইলেন, সমুদ্রের কসম খাইলেন, গোটা জিন্দেগির কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ায় আপনি পয়গম্বর পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল। রাসূলকে যারা পাগল বলে তারা কি? আরো জোরে। এই দেশেও যারা রাসূলের আখলাক ওয়ালা উম্মতকে পাগল বলে তারা কি? যদি কেউ পাগল বলার পর আপনার কাছে যদি খারাপ না লাগে, তার মানে বুঝতে হবে আপনিও সেই পাগলের পাল্লায় আছেন, ঠিক কিনা? মুসলমান যদি দাবি করেন, রাসূলের উম্মত যদি দাবি করেন, তাহলে আপনার দিলের ভিতরে আল্লাহ আল্লাহর নবীর মহব্বত থাকা দরকার আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? রাসূলের উম্মত যদি কেউ দাবি করে, আল্লাহর নবীর ওয়ারিসদেরকে যদি কেউ গালি দেয়, তাদের দিলেও খারাপ লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলেন, আল্লাহ পাক শুধু আমাকে দামি বানান নাই, আমার গোটা উম্মতে মুহাম্মাদীকে দামি বানায় দিয়েছেন। এ মুসলমান খুব বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে মিটায় দেওয়ার জন্য আবু জাহেল কম চক্রান্ত করে নাই। এত চক্রান্ত করার পরও আবু জাহেলের নাম নিশানা কিন্তু এখন দুনিয়াতে নাই। একজন মানুষ দাঁড়ান দেখি কারো বাবার দাদার নাম আবু জাহেল ছিল কিনা, পাবেন খুঁজে? নাই। শুধু তাই না, আল্লাহ পাক তারা এমন লাঞ্ছিত করছেন, মক্কায় যখন কোনো হাজিরা যায় আগে তালাশ করে তার বাসা কোন জায়গায় একটু পায়খানা করা যায়, খুঁজে তার বাসা কোন জায়গায় একটু পায়খানা করি। অথচ সে রাসূলের নাম মিটাই দিতে চাইছে, কিন্তু আল্লাহ পাক বলে তোর নাম দুনিয়াতে আমি রাখবো না, তোর বাসারে পায়খানা বানাবো। আর তুই যার নাম মিটাই দিতে চাইছো, সারা দুনিয়ার জমিনে তার নামের লোকের অভাব থাকবে না, সম্পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। মুসলমানদের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই?